চলুন আজ আপনাদের নিয়ে যাই পশ্চিমবঙ্গের শালবন গ্রামের সেই কুখ্যাত বটগাছের কাছে, যার নামটা শুনলেই নাকি আজও মানুষের বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে। আজকের গল্প অন্ধকার বটগাছের রহস্য। গল্পের শুরুটা খুব সাধারণ একটা কথা দিয়ে। গ্রামের মানুষ বলতো ওই বটগাছটা অভিশপ্ত। ব্যাস, এই একটা কথাই ছিল যথেষ্ট। এই বিশ্বাসটাই যেন শালবনের বাতাসে একটা হিমশীতল ভয় মিশিয়ে দিয়েছিল। তো এই শালবন গ্রামটা কেমন ছিল? দিনের বেলায় একদম শান্ত, আর ৫টা গ্রামের মতোই। কিন্তু সন্ধে নামলেই গ্রামের এক কোণে থাকা ওই বিশাল বটগাছের মাঠটা যেন এক ভয়ঙ্কর গল্পে জীবন্ত হয়ে উঠত। এমন একটা জায়গা যেখানে অন্ধকারকে ভয় না পেয়ে কোনো উপায় ছিল না। আর এখানেই গল্পের আসল মোড়। একদিকে গ্রামের মানুষ, যাদের মনে গেঁথে আছে বছরের পর বছরের পুরনো ভয়, যারা বিশ্বাস করে গাছটা অভিশপ্ত। আর অন্যদিকে শহরের পড়াশোনা করা ছেলের রাহুল, যার কাছে এসব ছিল স্রেফ গাঁজাখুরি গল্প, কুসংস্কার ছাড়ার কিচ্ছু না। তো নিজের পড়াশোনা আর যুক্তির উপর ভরসা করে রাহুল একটা চ্যালেঞ্জ নিয়ে নিল। সে ঠিক করল এই বহু পুরনো কিংবদন্তির মুখোমুখি হবে। ও প্রমাণ করে ছাড়বে যে ভয়টা আসলে মানুষের মনে, ওই গাছে নয়। ওর বন্ধু বাপন আর সুমন যখন ওকে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করল, ও তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভূত থাকলে আজই দেখা হবে। ভাবা যায়, আত্মবিশ্বাস একদম তুঙ্গে, কিন্তু ওর বন্ধুদের সেই সাহস ছিল না। তারা ভয়েই পিছিয়ে গেল। আর তাই সেই রাতে, মাঝরাতে, যখন পুরো গ্রাম ঘুমে বিভোর, রাহুল একা বেরিয়ে পড়ল, হাতে শুধু একটা টর্চ আর মোবাইল ফোন। এটা ছিল ওর একার লড়াই, সোজা অজানার দিকে বাড়ানো এক খোলা চ্যালেঞ্জ। অবশেষে রাহুল পৌঁছল সেই বটগাছের নিচে। গাছটা এত বড় যেন আকাশ ছুঁয়ে ফেলেছে, আর চারিদিকে পিনপতন নীরবতা। এতটাই চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দও যেন কানে বাজছে। আর এখান থেকেই শুরু হলো আসল খেলা, ওর যুক্তির সাথে অশুভ শক্তির এক লড়াই। আর ঠিক তখনই সেই কবরের মতো নিস্তব্ধতা ভেঙে একটা শব্দ, খসখস, খসখস। মনে হচ্ছিল যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। রাহুল সাথে সাথে ঘুরে তাকালো, কিন্তু না, কেউ নেই। একটু পরেই আবার একটা শব্দ, টুপ টুপ। এবার শব্দটা আরও স্পষ্ট। মনে হচ্ছিল যেন ঠিক মাথার ওপরের ডাল থেকেই কেউ সাবধানে নিচে নামছে। রাহুলের বুকের ভেতরটা এই প্রথমবার কেমন যেন ছ্যাঁত করে উঠল। এরপর যা ঘটল তা রাহুলের সব হিসেব গুলিয়ে দিল। প্রথমে টর্চের আলো একটা ছায়া দেখল, আলো ফেলতেই উধাও। তারপর ওর ফোনের চার্জ ৮০% থাকা সত্ত্বেও ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে কানে ভেসে এলো একটা কান্নার আওয়াজ, একটা মেয়ের কান্না। কান্নার শব্দটা কোথা থেকে আসছে দেখতে গিয়ে রাহুল যা দেখল তাতে ওর রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। গাছের নিচে সাদা শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। এই দৃশ্যটা ওর সব যুক্তির দুনিয়াকে যেন একটা জোরদার ধাক্কা দিল। রাহুল অনেক সাহস জুগিয়ে জিজ্ঞেস করল সে কে। উত্তরে মেয়েটা যা বলল তা আরও ভয়ঙ্কর। একদম ঠান্ডা গলায়, কোনো আবেগ ছাড়া, এই জায়গা মানুষের জন্য নয়। গলার স্বরে কোনো মায়াদয়া ছিল না। রাহুলের এই জেদ দেখে মেয়েটা অদ্ভুতভাবে হাসল। মানে, ওটা ঠিক হাসি না, ঠোঁটের কোণে এক শীতল ভঙ্গি। তারপর জিজ্ঞাসা করল, তুমি কি সত্যিই ভূতে বিশ্বাস করো না? এই প্রশ্নটা শুনে রাহুলের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আর এরপরেই রাহুল দেখল সেই দৃশ্যটা, যা ভোলার নয়। মেয়েটা উঠে দাঁড়াল, কিন্তু ওর পা মাটিতে ছিল না। সে সে শূন্যে ভাসছিল। ব্যাস, ওই এক মুহূর্তে রাহুলের সব যুক্তি, বিজ্ঞান, আধুনিক চিন্তা সব ভেঙে গুড়িয়ে গেল। এরপর যা সামনে এলো তা ছিল এক ভয়ঙ্কর সত্যি। মেয়েটা গাছের একটা ডালের দিকে আঙুল দেখিয়ে বলল, ওটাই আমার শরীর। একটা মানুষের কঙ্কাল ঝুলছিল সেখান থেকে। মেয়েটা জানালো, অনেক বছর আগে গ্রামের কিছু লোকই ওকে মেরে ওখানে ঝুলিয়ে দিয়েছিল। ওর চোখে তখন আর কান্না না, প্রতিহিংসার আগুন। সে রাহুলের কাছে মুক্তি চাইল, বলল ওর কঙ্কালটা নামিয়ে যেন দাফন করা হয়। ওর গলায় ছিল বহু বছরের জমে থাকা কষ্ট আর মুক্তির জন্য এক মরিয়া আরতি। রাহুল তখন কি করবে বুঝতে পারছে না। একদিকে ভয়, অন্যদিকে মায়া। সে মেয়েটাকে সাহায্য করার জন্য যেই না এগিয়েছে, তখনই বুঝতে পারল সে একটা মারাত্মক ফাঁদে পা দিয়েছে। আসল ভয়াবহতা তো সবে শুরু হতে চলেছে।
হঠাৎ করেই গাছের চারপাশের মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে লাগল কঙ্কালের হাত, শোয়ে শোয়ে হাত, শিকড়ের ভেতর থেকে যেন কালো ছায়াগুলো বেরিয়ে এলো, আর চারদিক থেকে একটা ফিসফিস শব্দ। মনে হচ্ছিল হাজার হাজার আত্মা একসাথে মুক্তি চাইছে। রাহুল তখন বুঝতে পারল, এখানে শুধু একজন নয়, আরও কত অতৃপ্ত আত্মা আটকে আছে। ভয় ওর শরীর জমে গেছে। সে পিছিয়ে আসার চেষ্টা করতেই মেয়েটা বিকট চিৎকারে ফেটে পড়ল। পালাতে পারবে না। আর সেই মুহূর্তে মেয়েটার চেহারাটাও বদলে গেল। চোখের জায়গায় দুটো কালো গর্ত, ফ্যাকাশে মুখটা যেন শুকনো মাটির মতো ফেটে চৌচির। মাটির তলা থেকে বেরিয়ে আসা হাতগুলো রাহুলকে জাপটে ধরল, আর মেয়েটা এক ভয়ঙ্কর গলায় বলে উঠল, এখানে যারা আসে তারা আর ফেরে না। পরদিন সকালে গ্রামের লোকরা যখন রাহুলকে খুঁজে পেল, সে মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। হ্যাঁ, সে প্রাণে বেঁচে ছিল, কিন্তু তার ভেতরের সেই যুক্তিবাদী সাহসী ছেলেটা, সে ওই রাতেই মরে গিয়েছিল। জ্ঞান ফেরার পর রাহুল যেন অন্য মানুষ হয়ে গিয়েছিল। দিনের পর দিন কোনো কথা নেই, আর তারপর যখন বলল তখন শুধু একটাই কথা, ঘোরের মধ্যে বলতো, ওরা এখনো ওখানে আছে, ওরা মুক্তি চায়। ওই ঘটনার পর শালবনের সেই পুরনো গল্পটা আর শুধু গল্প রইল না, হয়ে উঠল এক জীবন্ত আতঙ্ক। আজও ওই বটগাছের মাঠটা সেভাবেই পড়ে আছে, কেউ ওদিকে পা বাড়ায় না। কারণ লোকে বলে, আজও যদি মাঝরাতে কান পাতা যায় তাহলে শোনা যায় একটা মেয়ের কান্না, আর তার সাথে আরও অনেকগুলো ফিসফিসানি। তারা একটাই কথা বলে চলেছে অনন্তকাল ধরে, আমাদের মুক্তি দাও।